আমাদের অজান্তে আমরা আসমানি কিতাব জানি একটাকে, যেটা উসমানের লেখা, কিন্তু আর একটা কিতাব আমাদের সাথেই আছে যে কিতাবকে আমরা অস্বীকার করি, এবং এই কিতাবকে অস্বীকার করে আমরা প্রথমেই কাফের হয়ে বসে আছি। কেউ কি খবর রাখে? কোনো আলেম উলামা, মুন্সি, এই যে মুফতি, মুন্সি, মুফাসসির, মুহাদ্দিস যারা আছে, এরা কিন্তু কেউ খবর রাখে না যে আমাদের অজান্তে একটা কোরআন আমরা অস্বীকার করে বসে আছি। সেই কোরআনটা কি এবং সেই কোরআনের ধরন কি? ওই কোরআন অস্বীকার করে যারা, তারা কাফের, এবং ওটাই সত্য কোরআন। আল্লাহ বলছে ওটাই সত্য কোরআন। আসুন এই সম্পর্কে আমরা কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশের দূরে যারা যেখানে আছেন, সকল ধর্মের লোকদেরকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে দুইটা আয়াত, সূরা বাকারার 41 ও 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি একটা সত্য বিধান তোমাদের কাছে নাজিল করেছি, আর ওই সত্য বিধানকে তোমরা অস্বীকার করে প্রথম কাফেরের কাতারে পড়ো না। এই সত্য বিধানটা কি আমাদের জানা উচিত না? আমাদের অজান্তে সত্য বিধানকে আমরা অস্বীকার করে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি, আমরা প্রথমেই কাফের হয়ে যাচ্ছি। এই সম্পর্কে আসুন আমি একটু আপনাদের সামনে খুলে বলি। কোরআনের আয়াতটাই আমি একটু ব্যাখ্যা করি, আপনারা সেটা একটু বোঝেন যে এই সত্য বিধানটা কি। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান। ডাইরেক্ট বলতেছে যে তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস স্থাপন করো, নির্দ্বিধায় মেনে নাও। আমানু মানে কি? বিশ্বাস স্থাপন করো, নির্দ্বিধায় মেনে নাও। বিমা আনজালতু মুসাদ্দিকান, যেটা আমি অবতীর্ণ করেছি সত্য, যেটা আমি অবতীর্ণ করেছি সত্য, এমন একটা বিধান আছে, সেই বিধানকে তোমরা চোখ বুঝে মেনে নাও। আবার আল্লাহ বলছে মুসাদ্দিকান লিমা মাআকুম, যে বিধানটা তোমাদের সাথে আছে। এখানে মাআকুম বলতে এখানে মুসলমান নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, নাসারা নাই, ইহুদি নাই। মাআকুম বলতে তোমাদের, তোমাদের বলতে কি? সমগ্র আদম সন্তান। এখানে কোনো ধর্মের কথা আসে নাই, এখানে মুসলমানদের কথা আসে নাই। এখানে আল্লাহ বলছে লিমা মাকুম, যে বিধানটা প্রত্যেকটা মানুষ, তোমরা প্রতিটা ধর্মের লোকের সাথে বিধানটা আছে। সে বিধানটা কি জানতে কি ইচ্ছা করে না? সে বিধানটা কি? আল্লাহ বললেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। ওয়াহুয়া মাকুম, এখানেও আল্লাহ বলছে যে আল্লাহ তোমাদের সাথে থাকেন, তোমরা যেখানেই থাকো। তবে মাকুম এখানেও বলা হয়েছে লিমা মাকুম, যে জিনিস যেটা তোমাদের সাথে সর্বক্ষণ আছে। তা তোমাদের সাথে যে বিধানটা আছে সেই বিধানের প্রতি তোমরা ঈমান আনো। সেই বিধানটা সত্য বিধান। এই বিধানটা সত্য বিধান, এটা কি? এটা কি? তারপরে বলছে ওয়ালা তাকুলু আউওয়ালা কাফিরিম বিহ, আর এই বিধানকে অস্বীকার করে তোমরা প্রথম অস্বীকারীর কাতারে যেও না। তাহলে কোন বিধান আমাদের উপরে আল্লাহ অবতীর্ণ করলেন, আর সেই বিধানকে অস্বীকার করে মানে অস্বীকারীর কাতারে যেন আমরা না পড়ি। সেই বিধানটা কি? এই বিধানটা আসুন জানি। এই লিমা মাহকুম, এই লিমা মাহকুম যা তোমাদের সাথে আছে, এটা হচ্ছে জিন্দা কিতাব। এটা হলো কি? জিন্দা কিতাব। মানুষ হয়ে মানুষের মধ্যে উন্নত মানুষ আছে। লালন বলছে না, মানুষ হলে শুনে আর মানুষ বুঝবি, মানে মানুষ বুঝলে শুনে আর মানুষ হবি। মানুষ ভজলে শোনার মানুষ হবি। তুইও মানুষ, তুই একটা মানুষ ভজ, তাহলে তুই শোনার মানুষ হবি। আর মানুষ হয়ে মানুষ ভজা, এটা তো কেউ মানে না। এটা কেউ মানে? অস্বীকার করে। না, আমি মানুষ ও মানুষের কাছে নত হব কেন? এটা কিন্তু অস্বীকার করে। তো এখানে আল্লাহ বলছে যে আমি এমন একটি বিধান অবতীর্ণ করেছি যে বিধান তোমাদের সাথে আছে। মানুষকে আমাদের সাথে আছে না? আমরা একসাথে মিশে চলি, আমাদের মধ্যে যে সৎ মানুষ আছে,
আছে না? সৎ মানুষ হওয়ার কারণটা কি? সে সৎ হয় কেন? একই মার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, মনে করেন 5 ভাই বোনে। এই 5 ভাই বোনের মধ্যে একজন হয় আল্লাহর ওলি, সে হয় সৎ, নম্র, ভদ্র, সদিকিন, সলিন, মুহসিনিন, মুমিনিন। আমি কেন জঙ্গি হই, হিংস্র হই? তাই আল্লাহ বলতেছে হুয়া মাকুম, সে তো তোমাদের সাথে আছেন। তো এখানে বলতেছে ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম, ডাইরেক্ট বলতেছে হে আদম সন্তানেরা, তোমরা আমার নাজেলকৃত সত্য বিধানের উপরে ঈমান ও বিশ্বাস স্থাপন করো, লিমা মাআকুম, যা তোমাদের সাথে আছে। তা আমাদের সাথে কি আছে? সবাই বলে কোরআনের কথাই, কাগজের লেখা কোরআন নয়। কাগজের লেখা কোরআন আগুনের মধ্যে পুড়ে যায়, ফেলাইতেন পুড়ে যায়। কিন্তু মানব কোরআন, জিন্দা কোরআন, যে কোরআন আগুনে পড়ে না, পানিতে পড়ে না, যে কোরআনের মধ্যে গাড়ি গেলে কোরআনের কিছু হয় না, যে কোরআনের কথায় বৃষ্টি হয়, যে কোরআনের কথায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যে কোরআনের কথায় পাথরের মূর্তি কথা বলে, যে কোরআনের কথায় আনা সাগরের পানি 1 ঘটির পানির মধ্যে চলে আসে, যে কোরআনের কথায় যায় নামাজ নৌকা হয়ে যায়, যে কোরআনের কথায় সিল হেট, হ্যাঁ পাথর থাম, পাথর দাঁড়ায় যায় আজও ঝুলন্ত অবস্থায়, পাহাড়ের উপরে পাশে পাথর রয়েছে, যে কোরআন দ্বারা রাজ সিংহাসন ভেঙে পড়ে, যে কোরআনের মুখের কথা দ্বারা, সেই কোরআনের কথা বলা হয়েছে জিন্দা কোরআন, আল্লাহর ওলিরা। এখানে জিন্দা কোরআন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে কোরআন বলা হয়েছে, আল্লাহর ওলিদেরকে কিতাব বলা হয়েছে, আহলে বায়াতকে কিতাব বলা হয়েছে। এবং আহলে বায়াতের দরজা দিয়ে যারা আমার নবীকে পেয়েছে তারা জিন্দা কিতাব, যার ভিতরে আল্লাহ বিকাশিত প্রকাশিত। আল্লাহ কি? আল্লাহ একটা পাওয়ার মাত্র। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন একটা পাওয়ার মাত্র। এই আসমান জমিন একটা পাওয়ার, এই পাওয়ারটাকে বিকাশিত প্রকাশিত যার ভিতরে আল্লাহ করেন, ওই ব্যক্তিকে কিতাব বলে। ওই ব্যক্তির প্রতি ঈমান আনতে বলছে, ওই ব্যক্তিই সত্য, ওই ব্যক্তিই সত্য। তাহলে বোঝা গেল যে প্রচলিত যে কোরআন, এটা শুধু মুসলমানের কাছে থাকে। এই কোরআন যদি যে বিক্রি করে তার দোকানে একজন হিন্দু বৈত বৈত গলায় দিয়ে বা ধুতি পরে যদি একটা কোরআন কিনতে যায়, তার কাছে কোরআন বিক্রয় করে না। মোল্লা বলে এটা তোর উজু নেই, তো হিন্দু মানুষ কোরআন দিয়ে কি করবি, যা সর। তাহলে কোরআন কি ওর বাপের? ওর বাপ দাদার কোরআন? কোরআন তো আসমানি বাণী, প্রত্যেকটা মানুষের অধিকার আছে কোরআন নিয়ে পড়ার। কিন্তু এমন একটা কোরআন, যে কোরআনের কাছে কোনো বৈষম্যবাদ নাই। একজন আল্লাহর ওলির কাছে, খাজা বাবার কাছে 1,15,00,000 হিন্দু বায়াত গ্রহণ করেছিল। 1,15,00,000 হিন্দু, এই ভারতবর্ষের 3 কোটি মানুষের মধ্যে 1,15,00,000 হিন্দু বায়াত গ্রহণ করেছিল, যে কিতাবের যে মানে জেন্দা কেরামতি দেখে, যে কিতাবের কেরামতি দেখে। দুর্গা কথা বলেছে, পাথরের মূর্তি দুধ খেয়েছে, পাথরের মূর্তির কথা বলেছে, কার সাথে? মানুষের সাথে। কার হুকুমে? খাজার হুকুমে। খাজা ছিল জিন্দা কিতাব। এই কিতাবের এক কথা এখানে বলা হয়েছে আমানু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আমার নাযিলকৃত সত্য বিধানের উপরে তোমরা ঈমান আনো, যা তোমাদের সাথে আছে। তার মানে আমার মার পেটে ভাই হোক, ভাই হোক, সেও আল্লাহর ওলি হতে পারে, তাকে বিশ্বাস করো। আবার বলছে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, আর তোমরা তাদেরকে অস্বীকার করে প্রথম অস্বীকারীর কাতারে যেও না। তারপরে বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর স্বীকার করে নিয়ে এটা তোমরা আবার বিক্রয় করে খেলে। কি? তোমরা আবার পীরের নাম ভাঙ্গায় খেলে। শুধু ধর্ম ব্যবসায়ীরা উসমানী কোরআন, কাগজের লেখা কোরআন বিক্রয় করে খায় না, ওই পীর মুরিদের মধ্যেও কিছু ভণ্ড পীরেরা আছে যারা পীরের দোহাই দিয়ে এই জিন্দা কিতাব বিক্রয় করে খায়। তারা কি বলে? যাও বাবা, তুমি এত টাকা দাও, তোমার এটা হয়ে যাবে। আসলে এইটা নিষেধ। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য মূল্যের বিনিময়ে এই জিন্দা কিতাব বিক্রয় করে খেও না। শুধু ধর্ম ব্যবসায়ী মোল্লারা না, ধর্ম ব্যবসায়ী পীরেরাও আছে। এখানে সেই কল্পিত সত্য বিধানের উপরে তোমরা ঈমান আনো, আর অস্বীকার করে প্রথম কাফের হয়েও না। আর ঈমান আনার পরে এটাকে বিক্রয় করে খেও না। আল্লাহর ওলিদের দোহাই দিয়ে তোমরা মানুষের কাছে টাকা পয়সা নিয়ে খেও না। আছে না অনেক, আমি দেখ আমার চোখের সামনে অনেক ভাই বেকার আছে আল্লাহর ওলির কাছে বায়াত, তারা আল্লাহর ওলির দোহাই দিয়ে মানুষের পকেটের টাকা নিয়ে খায়।
আপনি এই টাকা দেন, এই হয়ে যাবে, এই টাকা দিন। আমি দেখি, আমার চোখের সামনেই দেখি। আল্লাহ এখানে নিষেধ করছে, ওলা তাস্তারু বিআয়াতি সামানান কলিলা, আমার এই জেন্দা কিতাব তোমরা বিক্রয় করে খেও না। জেন্দা কিতাব যিনি, উনি বিক্রয় করেন না, কিন্তু ওনাকে বিশ্বাসকারীরা যারা আছে তারা ওনাকে বিক্রয় করে খায়। এটা আল্লাহ নিষেধ করেছেন। ওই ইয়া এফাত্তাকুন, হে বান্দারা, আমাকে যদি তোমরা ভয় করো, আমাকে যদি ভয় করো, তাহলে এই জেন্দা কিতাবগুলো তোমরা বিক্রয় করে খেও না। এবারে দেখেন 42 নম্বর আয়াতে আছে, কত 42 সূরা বাকারার 42 নম্বর আয়াত, এটা গেল 41 নম্বর আয়াত। 42 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে আর মিথ্যাকে সত্যের সাথে মিলায়ে খেও না, মিলাইও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলাইও না। ওয়া তাকতুমুল হাক্কা, ওয়া তাকতুমুল হাক্কা, আর মানে সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে মিলাইও না। ওয়ান্তুম তাআলামুন, যদি তোমরা সত্যিকারে জ্ঞানী হয়ে থাকো। এই দুটা আয়াত হলো যে সত্যকে মিথ্যার সাথে মিলাইও না, তার মানে আল্লাহর ওলিরা সত্য। আর এই আল্লাহর ওলিরা সত্য, এই আল্লাহর ওলিদেরকে তোমরা মিথ্যার সাথে মিলাইতেছো। তোমরা বলতেছো যে পীর পূজা হারাম, পীর পূজা শিরক, হ্যাঁ, অলি মুর্শিদের কাছে যাওয়া যাবে না। তো যারা এই কথা বলতেছে তারা তো কোরআন পড়ে না, কোরআনের ধারেও যায় না। তারা আছে ইজমা কিয়াস ফিকহ উসুল, ওমরের শরিয়াত, নামাজ রোজা হজ যাকাত কুরবানি, এটা নিয়ে তারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে। বড় জুব্বা, পাগড়ি, টুপি এই পরে তারা ধর্মের লেবাসধারী বদমাইশ। তারা মানুষকে ভুল পথে ধাবিত করছে, ভুল পথে টেনে নিচ্ছে, মানুষকে অসত্য কথা বলে মানুষকে গুমরা বানাচ্ছে। তাবলিগ, আলে হাদিস, আলে সালাফি, হেফাজত, জামাত, এ যা আছে ইসলামের নামে সব ধর্ম ব্যবসায়ী, এর ভিতরে কেউ সুপথ প্রাপ্ত নাই। সুপথ প্রাপ্ত হলে আজও দেখাইতে পারবেন না, 1900 কি আজও দেখাতে পারবেন না সেই 1458-57 সালের পর থেকে, মসজিদ বানানোর পর থেকে বাংলাদেশে আজও একটা মোল্লা মুন্সি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই মোল্লা মুন্সি মারা গেছে, তার লাশটা কবরে অক্ষত আছে, এমন একটা লাশ দেখাতে পারবেন না। কারণ কি? কারণ হলো তারা সত্যের পথে ছিল না। সত্যবাদীদের লাশ কবরে খায় না, কিন্তু মিথ্যাবাদীর লাশ কবরে থাকে না। এই জন্য সত্যকে মিথ্যার সাথে, মিথ্যার সাথে সত্যকে যারা মিলায় খায় তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। তা আমাদেরকেও আল্লাহ বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যা, মিথ্যার সাথে সত্যকে মিলাইও না। আল্লাহর হুকুম, কিন্তু আমরা সত্য মিথ্যা মিলাই ফেলি। সত্য মিথ্যা মিলাই ফেলি। এক লোক পীর না, সে পীরের দাবি করছে, তাহলে সে মিথ্যাবাদী। আর এক লোক পীর, তাকে সমাজ ঘৃণা করছে, তাহলে এই সমাজ মিথ্যাবাদী, তাকে স্বীকার করছে না, তাকে মেনে নিচ্ছে না, বা তার কাছে বায়াতও হয় না, তাহলে এই সমাজ মিথ্যাবাদী। এই জন্য আল্লাহ বলছে যে সত্য সেটাকে সত্য স্বীকার করো, যেটা মিথ্যা সেটা সত্যের সাথে মিলাইও না, তাকে আলাদা রাখো। এই কথা কোরআনে বললেন। এই দুটো আয়াত দ্বারা ইহাই প্রমাণিত হইল যে আল্লাহর নাজেলকৃত সত্য বিধান হচ্ছে আল্লাহর ওলিরা। তারা জিন্দা কিতাব, আল্লাহর ওলিদেরকে মেনে নেওয়া, এবং আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করে তারা প্রথম কাফেরের কাতারে পড়লো। আল্লাহর কথা আমার কথা নাই। এবং যারা আল্লাহর ওলিদেরকে মেনে নেওয়ার পরে আল্লাহর ওলিদেরকে বিক্রয় করে ধর্ম ব্যবসায়ী হয়ে গেলেন, তারাও জাহান্নামী। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর ওলিদেরকে বিক্রয় করে খেও না। এখানে কিতাব বিক্রয় করে খাওয়ার কথা বলছে। কোন কিতাব? যে কিতাব আল্লাহর ওলিরা জিন্দা কিতাব। আল্লাহর ওলিদের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজের পকেটে ভরো না, এই কথাটা এখানে বলেছেন। তাহলে বোঝা গেল যে দুইটা আয়াত দ্বারা আমাদের ইহাই প্রমাণিত হলো যে সত্য বিধান আল্লাহর ওলিরা কিতাব, এই কিতাবের প্রতি আল্লাহ ইমান আনতে বলেছেন। আর এই ইমানদাররাই হলো খাঁটি ইমানদার, যারা মুক্তি প্রাপ্ত হবে, যারা মুক্তি পেয়ে যাবে। আর এই যারা ইমান এনে আল্লাহর ওলিদের রঙে রঙিন হতে পারবে, ওই ব্যক্তিই মাত্র মুক্তি পাবে। মুক্তি এত সহজ নয়। মুক্তি পেতে হলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ওলিদেরকে ডাকতে হবে। আল্লাহকে ডাকা নয়, আল্লাহর ওলিদের আনুগত্য করতে হবে। কোরআন মানলে আপনার আল্লাহর ওলিদের আনুগত্য ফরজ। আর কোরআন না মানলে, একত্ববাদের ইবাদত করলে ওমরের শরিয়াত ফরজ। কোনটা? নামাজ রোজা হজ যাকাত কুরবানি, একত্ববাদের ইবাদত, এটা ওমরের শরিয়াত। আর আল্লাহর শরিয়াত হলো রাসূলের আনুগত্য করা, আল্লাহর ওলিদের আনুগত্য করা।
তাই ইসলাম এত সহজ নয়, ইসলাম এত সহজ বিষয় নয়। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণের ধর্ম। আত্মসমর্পণ মানেই তো অলিদের আনুগত্য করা, অলিদের কাছে আনুগত্য স্বীকার করার নাম ইসলাম। ওমরের শরিয়াত মসজিদ বানায় একত্ববাদের ইবাদত নয়। কোরআনের কোথাও কোনো আয়াতে নাই যে তোমরা একত্ববাদের ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, এই কথা একটা আয়াত দেখাইতে পারবেন না। তাহলে বোঝা গেল সূরা বাকারার 141, 141 এবং 42 নম্বর আয়াত যাচাই করে দেখা গেল যে আল্লাহর ওলিরাই সত্য, আর আল্লাহর ওলিদেরকে মিথ্যার সাথে মেলাইতে নিষেধ করেছে। আল্লাহর ওলিদের প্রতি ঈমান আনতে বলেছে এবং অস্বীকার করে প্রথম কাফের যেন আমরা না হই সে কথা বলেছেন। এবং বলেছেন আল্লাহর ওলিদের দোহাই দিয়ে আমরা যেন তাদেরকে বিক্রয় করে না খাই। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা এহকাল পরকাল মুক্তি পাবো। এক হলো কিতাবের প্রতি ঈমান আনা, যে কিতাব আমাদের সাথে আছে। কোরআন আমাদের সাথে আছে না? কোরআন কি সব মানুষের সাথে আছে? হিন্দুদের কাছে কি কোরআন আছে? খ্রিস্টান ইহুদি নাসারার কাছে কোরআন আছে? এই কিতাব আসমানি কিতাব, সার্বজনীন, প্রত্যেকের সাথে আছে। লিমামা আকুম, যা তোমাদের সবারই সাথে আছে। হিন্দুদের মধ্যেও গুরু আছে, খ্রিস্টানদের মধ্যে গুরু আছে, এই ওয়াহাবিদের মধ্যে গুরু আছে, জামাতের মধ্যেও গুরু আছে। জামাত করতে করতে আমি যেমন জামাত ত্যাগ করে আজকে গুরুর সন্ধান পেয়ে সত্য কিতাবের প্রতি ঈমান এনে জামাত ছেড়ে চলে আসছি। আমার মতো মাইনুল কবির অনেক আছে জামাতের মধ্যে, জামাত ছেড়ে বেরিয়ে গেছে, সুপথ প্রাপ্ত হয়ে গেছে আল্লাহর দয়ায়। তাহলে বোঝা গেল যে কিতাব আমাদের সাথে আছে, তারপরে মানুষ কিতাব, জিন্দা কিতাব। এই মানুষ কিতাব আল্লাহর ওলিরা, মানুষ কিতাব আল্লাহর ওলিরা, আল্লাহর গাউস কুতুব যারা, তারাই মানুষ কিতাবের প্রতি ঈমান আনতে বলেছে। আর এটা অস্বীকার করে আমরা যেন প্রথম কাফের না হই, প্রথম অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হই, এবং স্বীকার করার পরে আমরা আবার এটা যেন বিক্রয় করে না খাই। আল্লাহ কথাগুলি বললেন, এবং সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্য যেন আমরা মিশ্রিত না করি। তাই আসুন আমরা সত্য কিতাব অস্বীকার না করি, সত্য কিতাবের প্রতি ঈমান এনে আল্লাহ রসুলের আনুগত্য করি। আল্লাহর আনুগত্য তো নয়, আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসুলের আনুগত্য করতে হবে, আর এই রাসুলের আনুগত্যই সত্য। এই আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়। তা আসুন আমরা সকলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সদিকিন, সলিহীন, সবিরিন, মুমিনিন যারা আছেন তাদের প্রতি ঈমান আনি। আল্লাহর ওলিদের কাছে গিয়ে নিজে আত্মসমর্পণ করে তাদের প্রতি ঈমান আনি। সত্যকে সত্য বলে গ্রহণ করি, মিথ্যাকে লাথি মেরে ফেলে দিয়ে সত্য পথ আঁকড়ে ধরি। তাহলে আমরা ইহকাল পরকাল দুই কাল মুক্তি পাবো। অন্যথায় আমাদেরকে পুনর্জন্মে আবার আসতে হবে বারবার। কি হব জানি না, কিভাবে কার পথে মানে কিভাবে হব, শিয়াল, কুত্তা, মোষ, বেড়া, কুন্ডা, কুকুর, বিড়াল, কি যে হয়ে আসবো তা জানি না। তো আমাদের কর্মফলে আমরা ফিরে আবার পুনর্জন্মে আসবো। তো আমরা মানব কুলে যখন আসছি এটা সৌভাগ্য, এবং এখানে এসে জিন্দা কুতাবের সন্ধান পাইছি এটাও সৌভাগ্য। আমরা যেন আর পুনরায় আসতে না হয়, এই জন্য আমরা শুধরে যাওয়ার চেষ্টা করব। তো আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। সকল সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সকল অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার দয়াল মানিক চাঁদ রহমতুল্লাহ আলাইহির পাক আমার দয়াল মানিক চাঁদ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা যদি ভালো লাগে সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সত্যটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।